আমাদের কীরকম মনে হয় কেঁদেও পাবে না তাকে বর্ষার অজস্র জলধারে। উত্তম কুমারের চলে যাওয়াটা সত্যিই বাঙালির একটা বিয়োগ ব্যথা। উত্তম কুমার জীবিত থাকাকালে তার সঙ্গে সুপ্রিয়া চৌধুরীর সম্পর্ক, মাঝে মাঝে কলহ, অন্যান্য নায়িকাদের বিষয়ে যে তার সম্পর্ক, সেগুলো সবই আলোচনার বিষয় ছিল। উত্তম কুমার কিন্তু সুন্দর না, প্রথম এরা মানুষ যাকে আমরা দেখলাম তিনি সুন্দর না। তার নাক চ্যাপ্টা, ঠোঁট ভারী, উচ্চতা মাঝারি এবং শরীরও সুগঠিত না। শেষ বয়সে তো একটু মধ্যপ্রদেশে ভুঁড়িও হয়েছিল। এটা খুব ফেটফুল কোইন্সিডেন্স যে উত্তম কুমারের অভিনয় জীবন আর ভারতীয় প্রজাতন্ত্র একই রকম। সুজিতটাকে ফলো করছেন, করে এসে হঠাৎ সুজিতের তাকানোয় তিনি নার্ভাস বোধ করছেন এবং তিনি একটা কথা বলতে গিয়ে পাশের থেকে একটা গাছের পাতা ছেড়ে নিয়ে খৈনি ডলার মতন ডলছেন। এত এত দেবতার মতন আনস্মার্ট লোক আমরা কখনো দেখি। এবং এই যে আনস্মার্টনেস, কাল্টিভেটেড আনস্মার্টনেস, তিনি যে স্মার্ট হতে চাইলেন না, এই স্মার্ট না হতে চাওয়াই তাকে কোটি কোটি বাঙালি যুবকের নিজের লোক করে দিল। ফিল্মের পড়াশোনাতে উত্তম কুমার কি একটু ব্রাত্য হয়ে রইলেন না?